কৃষকের এবার ভোগান্তির কোনো শেষ নেই, কারণ মাঠের ধান পেকেছে। ধান তো অবশ্যই কাটতে হবে, কারণ পাকা ধান মাঠে তো ফেলে রাখা যাবে না। কৃষক রোদ দেখে ধান কাটে, ধান কাটার পর মাঠে ধান রেখে দেয়, কারণ খড়টা শুকানোর পরে বাড়িতে ধান নিয়ে আসবে। কিন্তু প্রতিদিন রোদ হয়, আবার বৃষ্টিও হয়। বৃষ্টি হয়, ওই ধান খড়টা আর শুকানো হয় না, যার কারণে ধানের গজ এসে গেছে। এই যে দেখেন, পুরা গজ, মানে ধানের চারা এসে গেছে প্রত্যেকটা ধানের। খড় তো শুকাইতেই পারে নাই, এই যে খড় কাঁচা রয়েছে, প্রত্যেকটা খড় কাঁচা। তারপরেও ধানের অবস্থা এই, প্রত্যেকটা ধানে গজ এসে গেছে, মানে চারা এসে গেছে ধানে। আপনারা সবাই দোয়া করেন আল্লাহর কাছে যে ভালোভাবে যেন কৃষকরা ধান ঘরে তুলতে পারে। এখানে দেখেন ধান মড়াই করা হচ্ছে মেশিনে। এই ধানগুলোর কি অবস্থা দেখাই আমি। এই যে দেখেন কি অবস্থা, প্রত্যেকটা ধানে গজ। এই যে এখানেও ধানের বড় স্তূপ, এই ধানেও হালকা গজ আসছে, দেখা যাচ্ছে গজ। এই যে ভিজা ধান মলতে মলতে মড়াই করতে করতে এখানে মেশিনটা নষ্ট হয়ে গেছে, কারণ ভিজা ধান মড়াই করা যায় না মেশিনে। খড়গুলোর অনেক সমস্যা, খড়গুলো পচে গেছে, অনেক খড় পচে গেছে, দলা হয়ে গেছে খড়। খড়গুলো মোটেই ভালো নেই। এই ধানগুলো কাঁচা, সঙ্গে সঙ্গে কেটে নিয়ে আসছে, তুলে নিয়ে আসছে কাটা কেটে এমনি, যার কারণে ধানগুলো ভালো আছে। আর যদি মলতে না পারে, মাড়াই করতে না পারে, তাহলে আবার গজ এসে যাবে ধানগুলো। এখনো ভালো আছে ধানগুলো। কত পার্সেন্ট লোকের ধান ভালো আছে কাকি? একজনও না, হ্যাঁ, একজনের ধান ভালো নাই বাবা। এবার ধানের চালির ভাত কেউ খাতে পারবে না। যেরকম ধান বসতেছে সেরকম খেয়ারকুটু বসতেছে, ওদের দিয়ে 8টা কিষেন 1200 টাকা করে। তাহলে আমরা কিভাবে সমস্যা, সব দিকে সমস্যা। আমরা কিভাবে বাঁচবো? তাই কর, কোনো বাঁচার কোনো কায়দা আছে ভালো? এখন তো খালি কান্দন আসতেছে, ওদের দিয়ে তাও আনতে না, ওই যে পয়সা তাও উঠতেছে সব। কি করবো কর, কিছু করার তো আমাকে নাই। আল্লাহ। এই ধানটা আজকের কাটা, কিন্তু আজকে যদি মলি ফেলতে পারে তো ভালো, তা না হলে তো আবার গজ এসে যাবে এটাও, কারণ ভিজা ধান। ইসমাইল
ধান কত লোড দিছি মিলা। দাদা এটাকে আজকে কাটছেন? হ্যাঁ হ্যাঁ আজকে কাটছি, এই তো এই ভোরে নিয়ে আসি, তাই জন্য একটু লোড দে কেবল নিয়ে আসি, ওনতে কাটছি। আচ্ছা আচ্ছা। লোড দিছি মেলা, নিয়ে আসি কেবল। হ্যাঁ বৃষ্টিতে প্রায় ধান ভিজে গেছে, তারপরে অনেক কষ্ট করে আমরা নিয়ে আসি। এই 4 জন মিলে ওই যে আনতে এই পর্যন্ত টেনে টেনে নিয়ে আসি। আপনার ডাঙ্গায় উঠাবো সব, ধরো ডাঙ্গায় উঠে শুরু করতেছি। এই যে ওই মুরব্বী 2 আটি নেছে, আমি 2 আটি নিয়েছি, তার হারাও নেবে। এই যে ওই যে পানির ভিতরে কৃষকরা ধান কাটতেছে, পাশে নৌকা দেখা যাচ্ছে। মোট কত বিঘা জমি করছিলেন? 5 বিঘে। এই পর্যন্ত কতটুকু কাটছেন? প্রায় কাটা হয়ে গেছে আমাকে। সব এরকম পানির ভিতরে? হ্যাঁ পানির ভিতরে মানে গজ মজ মানে বাসতে অবস্থা হয়ে গেছে, হইছে মইছে। এই স্তূপটা সম্পূর্ণ ধান এবং খড় সব পচে গেছে সব। আল্লাহ সকলকে রহম করো। এই দুর্গতি থেকে রক্ষা করো আল্লাহ। এই যে জমিতে ধান কেটে ধান জমিতে রেখে দিয়েছে, ধান এবং খড় দুটোকেই শুকানোর জন্য। কিন্তু বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি আসে, ধান একটু শুকায়, খড় একটু শুকায়, আবার বৃষ্টি আসে, প্রতিদিন বৃষ্টি আসে। এই যে পানি জমিতে, তাহলে কীভাবে ধান মানুষ ঘরে নিবে?